হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, ভাগবত গীতার একাদশ অধ্যায়ের 52 শ্লোকে শ্রীকৃষ্ণ স্বয়ং তার দ্বিভুজ নরাকার রূপকে দুর্লভ দর্শন বলেছেন। সুদূরদর্শম ইদং রূপং। ব্রহ্মসংহিতায় তার রূপের অনবদ্য বর্ণনা রয়েছে। তিনি ত্রিভঙ্গ ললিত গোপবেশ, তার মস্তক ময়ূরপুচ্ছ যুক্ত, উষ্ণীষ শোভিত, তার নয়নদ্বয় পদ্মের পাপড়ির মতো আয়তাকার ও সুকোমল, তার গলদেশে শোভামান বৈজয়ন্তী মালা, তার সুন্দর অধরে শোভিত মোহন মুরলী, তার গাত্র বর্ণ ঘন মেঘের মতো নীলাভ, তিনি দিব্য আভরণভূষিত সুন্দরাঙ্গ, তিনি নিত্য নবায়মান যৌবন সম্পন্ন। বস্তুত যুগ যুগান্ত ধরে শিল্পে, সাহিত্যে, ভাস্কর্যে, চিত্রকলায়, নাট্যে, সঙ্গীতে পৃথিবীর মানুষ শ্রীকৃষ্ণের অনুপম রূপ মহিমার গুণগান করে আসছে। তিনি সর্বজ্ঞ, জড়দেহধারী, কেউই তার অতীতের লক্ষ লক্ষ জন্মের কথা স্মরণ করতে পারে না, সে তার ভবিষ্যৎ জীবন সম্বন্ধেও কিছু বলতে পারে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায়ের 26তম শ্লোকে, হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। কেবল শ্রীকৃষ্ণ জানেন সমস্ত জীবসত্তার অতীত ইতিহাস। তিনি জানেন কোটি কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের বর্তমান, এবং কেবল তিনি জানেন সকলের ভবিষ্যৎ। আমরা কেউ এমনকি গতকাল বা আগামীকালের কোথাও ঠিকভাবে বলতে পারি না। ভগবদ্গীতার 4র্থ অধ্যায়ের 5ম শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান যে তিনি কোটি কোটি বছর পূর্বে সূর্যদেব বিবস্বানকে জ্ঞান প্রদান করেছিলেন। কিন্তু অর্জুন তখন জানতে চান শ্রীকৃষ্ণের জন্মের এত পূর্বে জন্মানো বিবস্বানকে কীভাবে তিনি জ্ঞান প্রদান করেছিলেন। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন যে তিনি বহুবার অবতীর্ণ হয়েছেন, সেই স্বার্থে অর্জুনেরও অনেকবার জন্ম হয়েছে, কিন্তু তিনি তার সমস্ত আবির্ভাবের কথা, তার কার্যগুলির কথা অবগত, কিন্তু অর্জুন কিছুই অবগত নন। ভগবান শ্রীকৃষ্ণ পরম শক্তিমান। এই জগতে যারা খুব বলশালী মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়। ওয়েট লিফটার যারা সারা জীবন ধরে ওজন তোলার জন্য মর্মন্তুদ পরিশ্রম করে, তারপর বহু বছরের নিদারুণ কসরতের শেষে বিশ্ব ক্রীড়াঙ্গনে যখন তারা অল্প সময় কিছু ওজন কয়েক মুহূর্তের জন্য তুলে ধরে রাখতে সক্ষম হন, তখন লক্ষ লক্ষ মানুষের কাছে সে একজন বীর তারকায় পরিণত। কিন্তু তাদের শক্তির সঙ্গে যদি গোবর্ধনধারী শ্রীকৃষ্ণের শক্তির তুলনা করা হয়, শ্রীকৃষ্ণের বয়স যখন মাত্র 7 বছর, তখন তিনি তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুলটির সাহায্যে একটা গোটা পর্বত তুলে ধরেছিলেন ইন্দ্রের সৃষ্ট অবিশ্রান্ত বর্ষণ থেকে ব্রজবাসীকে রক্ষা করার জন্য। সেই গোবর্ধন পর্বতটি এখনও বৃন্দাবনে রয়েছে, 22 কিলোমিটার যার পরিধি। আর 5000 বছর আগে নিশ্চয়ই এটি আরও বড় ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ সহজেই পর্বতটি ধরেছিলেন কয়েক মুহূর্তের জন্য নয়, 7 দিন 7 রাত্রি ধরে। শ্রীকৃষ্ণের আলোক সামান্য বীর্যবত্তার এটি দৃষ্টান্ত। ভগবান শ্রীকৃষ্ণ কংসের আমন্ত্রণে মথুরায় গিয়ে বিশাল হরধনুটি নিমেষেই ভেঙে ফেলেছিলেন, এবং বিশাল ক্রোধোন্নত কুবলয় হস্তিটিকে বধ করেছিলেন। চানুর মস্তিকের মতো বিশাল দেহী মুষ্টিযোদ্ধাদের বধ করেছিলেন। অথচ যখন তার বয়স ছিল মাত্র 11 বছর 6 মাস। ভগবান সবসময় শিশু বা তরুণ, তিনি সবসময় সমান শক্তিশালী, সমান অচিন্ত শক্তির অধিকারী। শ্রীকৃষ্ণের বয়স যখন মাত্র 7 দিন, তখন তিনি কংসের পাঠানো বিশাল দেহী পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। পরবর্তীতে অর্জুনকে তিনি বিশ্বরূপ দেখিয়েছিলেন, যা দর্শন করে অর্জুনের মতো বীরও ভয়ে কাঁপছিলেন। তিনি বলেছিলেন যে ভীষ্ম, দ্রোণ, দুর্যোধন সহ সমস্ত যোদ্ধাদের তিনি নিহত করেই রেখেছেন। যুদ্ধক্ষেত্রে ইতিহাসে তার উক্তির সত্যতা প্রমাণিত হয়েছে। ভীষ্ম, দ্রোণ ছিলেন প্রায় অজেয়, অথচ তাদের মৃত্যুবরণ করতে হয়, কেননা সেটাই ছিল শ্রীকৃষ্ণের ইচ্ছা। সরসজ্জায় শায়িত ভীষ্মদেব স্বীকার করেন যে অনন্ত শক্তিধর
সর্বাধীশ্বর শ্রীকৃষ্ণের ইচ্ছাই চূড়ান্ত। শুধু তাই নয়, আমাদের যা বল শক্তি শৌর্য আছে তা শ্রীকৃষ্ণের থেকে আসছে। ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তা বলেছেন, বলং বলবতা চ অহম, আমি বলবানদের বল। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।